আল্লাহর নবী বলতেছে, আমার একা একাই ভয় লাগতেছিল। আমি লক্ষ্য করে দেখলাম আমার চতুর্দিকে যেন হযরত বিলাল হাঁটাহাঁটি করতেছে। সুবহানাল্লাহ। সেই বেলালের মর্যাদা কত বেশি, আল্লাহ পাক বেলালের মর্যাদা কত বাড়ায় দিয়েছেন। অথচ বেলাল ছিলেন কালো, এত বেশি কালো, হাড়ির কালি কি কালো, এর চাইতেও বেশি কালো ছিলেন হযরতে বেলাল। কিন্তু কালো হলে কি হবে? আল্লাহ বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানিত তারা যারা আমি আল্লাহকে যত বেশি ভয় করে। আল্লাহ বলছেন, আমার কাছে সম্মানিত তারা যারা আমি আল্লাহকে যত বেশি ভয় করে। লম্বা সময় পেরিয়ে গেল, রাতের ভিতরে আর একটা বাহন আসবে। বাহনের নাম রফরফ। বাহনের নাম কি? রফরফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রফরফের উপর চড়ানো হয়েছে, আরোহণ করানো হয়েছে। বললেন, নবী গো, এই যে সিদরাতুল মুনতাহা, লাস্ট বর্ডার, এই পর্যন্ত আমি জিবরাইলের আসার অনুমতি আছে, পরে যাওয়ার আমি জিবরাইলের অনুমতি নাই। সুবহানাল্লাহ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, জিবরাইল, নবী গো, নিষিদ্ধ বর্ডারের ওপরে যদি আমি অতিক্রম করি, আমি জিবরাইল আল্লাহ পাকের নূরে জ্বলে পড়ে ভস্ম হয়ে যাব, আর ওপরে যেতে পারবো না। আল্লাহর নবী রফরফে আরোহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান বেদ করে বাইতুল মামুরে গেলেন। বাইতুল মামুর বলা হয়, আপনারা যারা হজ করেছেন, কাবা শরীফ সারা পৃথিবীর মিডিল পয়েন্ট। তার ওপরে সপ্ত আসমানের ওপরে আল্লাহ পাক একটি মসজিদ নির্মাণ করেছেন। এই মসজিদে শুধু ফেরেশতারাই নামাজ আদায় করে। এই মসজিদের নাম বাইতুল মামুর। মসজিদের নাম কি? জোরে বলতে হবে সবাইকে। এই মসজিদের নাম বাইতুল মামুর। এই মসজিদে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি ওয়াক্তে ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করে। কিতাবের বর্ণনা, যে ফেরেশতা একবার নামাজ আদায় করার সুযোগ পেয়েছে, ওই ফেরেশতা দ্বিতীয়বার নামাজ আদায় করার সুযোগ পাবে না। যে ফেরেশতা একবার সুযোগ পেয়েছে, ওই ফেরেশতা দ্বিতীয়বার নামাজ আদায় করার সুযোগ পাবে না। আল্লাহর নবী চলে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন। লা তুদরিকুহুল আবসার, কোন চর্মচক্ষু আল্লাহর সঙ্গে দেখা করতে পারে না। এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। হযরতে মুসা কালিমুল্লাহ, যাকে বলা হয় ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কথা বলতে পেরেছেন কিন্তু দেখতে পারেন নাই। আল্লাহর সঙ্গে কথা বলেছেন কিন্তু আল্লাহকে সরাসরি দেখতে পারেন নাই। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, রবাই মালিক, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তুমি আমারে দেখতে পারবা না। লা তুদরিকুল আবসার, চর্মচক্ষু দিয়ে আমারে দেখা যায় না। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আয় রব, আমি তোমারে দেখতে চাই। আমি যদি তোমারে দেখতে পাই, আমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তুর পাহাড়ে চলে যাও। যে তুর পাহাড়ে আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামকে নবুয়তি দান করেছেন, তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আমিনকে দেখবেন। আল্লাহর দিকে মুসা তাকায় আছে, আর আল্লাহ পাক হযরতে মুসার দিকে তাকায় আছেন। আল্লাহ পাক যখন তার নূরের পর্দাগুলো সরায় দিলেন, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে তো দেখতে পারেন নাই, আল্লাহর নূর দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে।
আল্লাহ নবী আল্লাহকে দেখতে পারেন নাই সরাসরি, যদিও কথোপকথন হয়েছে একেবারে নিকট থেকে, কিন্তু আল্লাহকে দেখা যায় না। লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। আল্লাহ নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, কিন্তু দেখতে পান নাই। লম্বা সময়ে কথোপকথন হলাম। কত জুমায় বলেছিলাম 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলাম। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমায় দিলেন, 5 করে 9 বার কমায় দিলেন, 5 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি তো আমার সঙ্গে একবার সাক্ষাৎ করেছেন, আপনার যে বান্দা বান্দি, আপনার যে উম্মতিরা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সে যদি নামাজ আদায় করে দৈনিক 50 বার আমার সঙ্গে দেখা হয়ে যাবে। এই পৃথিবীতে সকল নবী এবং পয়গম্বরকে 3টি জিনিস দান করেছেন। কয়টি জিনিস মনে রাখতে হবে? সমস্ত পয়গম্বরকে 3টি জিনিস দান করেছেন। 1 নাম্বার ওহী। পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরকে ওহী দান করেছেন। ওহী ছাড়া নবী হওয়া যায় না। 2 নম্বরে মুজিজা। পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরকে মুজিজা দিয়েছেন। সমস্ত পয়গম্বরকে যতগুলো মুজিজা দান করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একত্রিত করে সমস্ত নবীদের মুজিজা দান করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। তিনি যদি কোনো লোহা হাতে ধরতেন সঙ্গে সঙ্গে গলে যেত। হযরতে দাউদ আলাইহিস সালাম যা বানাতে চাইতেন সঙ্গে সঙ্গে হয়ে যেত। এটা ছিল দাউদ আলাইহিস সালামের মুজিজা। লোহা হাতে ধরলেই লোহাটা পানির মতো গলে যেত, এবং দাউদ আলাইহিস সালাম যেটা বানাতে চাইতেন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যেত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক 1 নয় 2 নয় 60টি মুজিজা দান করেছেন। পিপিলিকা তার অনুগত করে দিয়েছেন, বাতাসকে তার আদেশের অনুগত করে দিয়েছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম জায়নামাজ বিছায় দিতেন, জায়নামাজের উপর বসে যেতেন আর বাতাসকে অনুমতি করতেন, অর্ডার করতেন। একদিনের ভিতরে 6 মাসের পথ অতিক্রম করে আল্লাহ পাকের সুলাইমান হযরতে সুলাইমানকে তার রাজপ্রাসাদে পৌঁছে দিতে। হযরতে ঈসা আলাইহিস সালাম, তার মুজিজা ছিল তিনি যদি কোনো জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বোলায় দিতেন সঙ্গে সঙ্গে দৃষ্টি সম্পন্ন হয়ে যেত। আজ পৃথিবীতে কত বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, ডাক্তার আছে, কোনো ডাক্তার যদি এই জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বোলায় দেয়, তার কি চোখটা ভালো হবে ভাই? ভালো তো হবে না, আরো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন। দাউদ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মুজিজাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দাউদ নবী মরণের পরে, দাউদ নবী মৃত্যুবরণ করেছেন, কবরে তার মুজিজা চলে গেছে। দাউদ নবীর মৃত্যুর পরে পৃথিবীর কোনো মানুষ যদি লোহায় হাত দেয়, লোহা কি গলে যাবে ভাই? নরম হবে? লোহা নরম হবে না। হযরতে সুলাইমানকে আল্লাহ বাতাস তার আদেশের অনুগত করে দিয়েছেন। সুলাইমান নবী মৃত্যুবরণ করেছেন, তার মুজিজাও কবরে চলে গেছে। সুলাইমান নবীর মরণের পরে কোনো গাউস কুতুব পীর ফকির যদি বাতাসকে আদেশের অনুগত করে, বাতাস কি ওই পীর ফকিরের কথা শুনবে নাকি? কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে আল্লাহ পাক একটি মুজিজা দান করেছেন। এই মুজিজার নাম মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজিজার নাম কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক ৪৫০০ মুজিজা দান করেছেন। সমস্ত নবী একত্রিত করলে যত মুজিজা, সমস্ত মুজিজা আল্লাহ পাক তার হাবিবকে দান করেছেন। ৪৫০০ মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। আল্লাহ নবী ইন্তিকাল করেছেন, কিন্তু মুজিজা কবরে নিয়ে যায় নাই। ওই মুজিজা আজও আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ওই মুজিজা আজও আমাদের মাঝে আছে। প্রিয় ভাইরা আমার, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীকে মুজিজা দান করেছেন। ৩ নম্বরে যে জিনিসটা দান করেছেন সেটার নাম হচ্ছে বায়িনাত, উত্তম চরিত্র। পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি আল্লাহ মহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আজ দিন পের হলেই শবে মেরাজের রাত্রি, একটি বিষয় খেয়াল করতে হবে, কোন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। নবুয়তের 13তম বছরে। কত বছর? 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছে, এর মানে নবুয়ত প্রাপ্ত হয়েছে। যে বছরে আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে যাবেন, সেই বছরেই আল্লাহ পাক আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর মানে মদিনায় গেলেই নবগঠিত রাষ্ট্রপ্রধান হতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14টি মূলনীতি, কয়টি? নবীজি যে হিজরত করে মদিনায় যাবেন, তিনি ছিলেন উম্মি নবী, নিরক্ষর নবী, লেখাপড়া জানেন না, লিখতে জানেন না, পড়তে জানেন না। এরপরও নবীজি বলতেছেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে শিক্ষক করে দুনিয়াতে পাঠিয়েছে। হুদায়বিয়ার সন্ধির সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সই করতে বলা হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোথায় আমার নাম মুহাম্মদ লেখা আছে, নামটা দেখায় দাও, আমি নামটা মাইনাস করতে চাই। আল্লাহর নবী যদি পড়াশোনা জানতেন, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেন না। আল্লাহর নবী পড়াশোনা জানতেন না, এর মানে এ নয় আল্লাহ পাক দুনিয়ার সমস্ত শিক্ষা আল্লাহ পাক তার হাবিবকে আল্লাহ নিজেই দান করেছে। নবীর চাইতে বড় ডিগ্রিধারী পৃথিবীতে কেউ নাই, নবীর চাইতে বড় বিজ্ঞানী আজ পৃথিবীতে কেউ নাই। আল্লাহ নবী যেটা বলেছেন সেটাই হ্যাঁ বলে সম্বোধন হয়েছে। আল্লাহ নবী যেটাই বলেছেন, আল্লাহ নবী যে বিষয়ে কথা বলেছেন, ওই বিষয়ের ওপর কালিমা লেপন করার মতো কাবিদ বের হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 14টি মূলনীতি দান করেছেন। এই 14টি মূলনীতির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আল্লাহর জন্য একটাই রেখেছেন, বাকি 13টি বান্দাদের জন্য রেখেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে সূরা বনী ইসরাঈলের ভিতরে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। 1 নম্বর মূলনীতি,
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আপনাকে আমি মদিনায় যাওয়ার পরে নবগঠিত রাষ্ট্র মদিনা রাষ্ট্রপ্রধান বানাতে চাই। ও নবীজি, ভুলে গেলে চলবে না, মদিনায় যাওয়ার পরে এক নম্বরে আমার ইবাদত করবে, আমার কাছে মাথা নত করবে, আমার কোরআন দ্বারা দেশ পরিচালিত করবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আর কারো গোলামি করবে না, মানুষের গোলামি করবে না, ইউরোপ আমেরিকার গোলামি করবে না, ভারতের গোলামি করবে না, ঠিক কিনা? গোলামি করব কার? আর একটু জোরে বলেন, কার? 2 নম্বর মূলনীতি, সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, পিতামাতার প্রতি ইহসান করবে। ইহসান কাকে বলে? আপনি প্রবাস থেকে এসেছেন, আপনি বিদেশ থেকে এসেছেন, আপনি বাইরে থেকে এসেছেন, 1 কেজি আপেল নিয়ে প্রথমে বউয়ের হাতে ধরায় দিয়েছেন, বউ ভাগ করে 1 কেজি আপেল কয়টা ধরবে স্যার? 8-9টা। এই যে 9টা আপেল নিয়ে এসেছেন, আপনার বউ ভাগ করে আপনার মায়ের হাতে 2টা দিয়েছে। আল্লাহ বলছে এর নামে ইহসান নয়। আপনি প্রবাস থেকে এসেছেন, বাইরে থেকে এসেছেন, 1 কেজি আপেল নিয়ে এসেছেন, আপনি আপনার মায়ের হাতে 1 কেজি আপেল ধরায় দেবেন। আপনার মা আপনার জন্য একটা বরাদ্দ করবে, আপনার স্ত্রীর জন্য একটা, আপনার ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা, আর একজনের জন্য আর একটা, গ্রামবাসীর জন্য আর একটা। এরই নাম ইহসান। আপনার বউ আপেল ভাগ করে আপনার মায়ের হাতে দেবে না, এর নামে ইহসান নয়। আপনার মাই আপনার বউয়ের হাতে আপেলটা ভাগ করে দিবে, এরই নামে ইহসান। কথা বলেন ঠিক কিনা? যে কোনো কাজে মা বাবাকে প্রাধান্য দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে, কিন্তু আল্লাহ এবং রাসূলুল্লাহর চাইতে বেশি নয়, ঠিক কিনা? ওই মা বাবাকে ভালোবাসি কিন্তু আল্লাহর চাইতে বেশি, বাবাকে ভালোবাসি আল্লাহর চাইতে বেশি, নেতাকে ভালোবাসি কিন্তু আল্লাহর চাইতে বেশি, দলকে ভালোবাসি কিন্তু কোরআনের চাইতে বেশি, নেত্রীকে ভালোবাসি কিন্তু আল্লাহ রাসূলের চাইতে বেশি নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর মূলনীতি, মা বাবার প্রতি ইহসান করবে, এটাও মানুষের জন্য। 3 নম্বর মূলনীতি, ওয়াদিল কুরবা, আত্মীয়তার বন্ধন অটুট রাখতে হবে। দূরবর্তী বন্ধুর কোনো অভাব নাই, বান্ধবীর কোনো অভাব নাই। কোথায় পড়তে গিয়েছি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বন্ধুর কোনো অভাব নাই, বান্ধবীর অভাব নাই। অথচ বাড়ির পাশে আছে ফুফু, ফুফুর সঙ্গে সম্পর্ক নাই, ফুফার সঙ্গে সম্পর্ক নাই, খালার সঙ্গে সম্পর্ক নাই, খালুর সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু চাচাতো বোনের সঙ্গে সম্পর্ক ঠিকই আছে, ঠিক কি না? ঠিক বলতেছি। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা নুরানি মাদ্রাসায় পড়েছেন তারাও হাদিস খানা জানেন। নবীজি বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রিহম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আমি বারবার একটি কথা বলি, যেই জমি জায়গার জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে রে বন্ধু, মরণের পরে ওই জমিও আপনার সঙ্গে যাবে না। 1000 বিঘা সম্পদের মালিক,
কিন্তু মরণের পরে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী হলেও তাকে কি রাজপ্রাসাদে রাখবে না 3.5 হাত মাটির ভিতরে রাখবে? এই 3.5 হাত জায়গার ভিতরে রাখবে। কিছুদিন আগে মারা গেল তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে রাজপ্রাসাদে রাখা হয় নাই রে বন্ধু, লাল গালিচা দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয় নাই, সম্মানের জায়গায় রাখা হয় নাই। তার একটা ডাকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে যেত, যার একটা সিগনেচারের কারণে হাজার হাজার মানুষ বাড়ির বাইরে লাইন ধরে থাকতো, যার একটা আদেশে দেশ উলট পালট হয়ে যেত। 3 বারের সফল প্রধানমন্ত্রী, তাকেও কবরের ভিতরে যেতে হয়েছে। 3.5 হাত জায়গা, টাকা পয়সার কোনো অভাব নাই। আছে কি? টাকা পয়সা, সোনা দানা, সম্পদ আর প্রাচুর্যের কোনো অভাব নাই। এরপরও তার জন্য 3.5 হাত জায়গা বরাদ্দ। আমি বলবো মরণের পরে ছেলে মেয়ে জমি জায়গাগুলো ভাগাভাগি করে নিবে, সব ভাগ হয়ে যাবে, কিন্তু মরণের পরে আপনি বড় বেকায়দায় পড়ে যাবেন। কেন? পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হলো। এমন মুসল্লি যদি আমার এখানে থেকে থাকেন, কতটুকু আপনি ঠকেছেন? 2 বিঘায় জমি ঠকেছেন, আল্লাহ তো বাকিটা আপনাকে দিয়েছেন। বাকি সম্পদ দিয়ে আপনার জীবনটা অনায়াসে কেটে যাবে। 2 ভাই একসাথে বসেন, 5 ভাই একসাথে বসেন, বলবেন ভাই রে ভুল হয়েছে, আমি তোমার কাছে অমুক জায়গাটা চাই, একটু আমার জন্য দেওয়ার ব্যবস্থা করো, আমাদের সম্পর্কটা ঠিকঠাক। নবীর হাদিস জানো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিমি, নবীর হাদিস যেন আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন দাঁড়ায় না যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াবিদিল কুরবা, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। 4 নম্বর মূলনীতি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। লা তুবাযযির তাবযীরা, অপচয় করবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে, অপচয়কারী কার ভাই? জোরে বলুন, অপচয়কারী শয়তানের ভাই। 5 নম্বর মূলনীতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কৃপণ হবে না, আবার অপচয়কারীও হবে না। কারণ কৃপণ হলেও জান্নাতে যাওয়া যাবে না, আর অপচয়কারীও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন 6 নম্বর মূলনীতি বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলতেছেন, ক্ষুধার কারণে, খাবারের জন্য, সম্পদের কারণে সন্তান হত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আপনি মনে করতেছেন একটা সন্তান আছে, আরেকটা সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে কি খাওয়াবো? রিজিক দেওয়ার মালিক কি আপনি নাকি? আপনাকে কে খাওয়ায়? আপনার স্ত্রীকে কে খাওয়ায়? আপনার বাবারে কে খাওয়ায়? আর একটা সন্তান যদি আসে, ওই সন্তানকেও আল্লাহ খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? রিজিকের জন্য আপনি আপনার সন্তানকে হত্যা করতেছেন, অথচ দেখেন এদেশে এমন মানুষ আছে, বিবাহ করার পরে 10-20 বছর 30 বছর হয়ে গেছে, এখনো সন্তান নাই। বুকটা চিরে দেখেন সন্তানের জন্য ভিতরে কত কষ্ট। আল্লাহ বলতেছেন, আমি দুনিয়াতে পাঠিয়েছি, আমি রিজিক দিব, এত টেনশন কিসের? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো বিচরণশীল জীব নেই যে জীবের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 7 নম্বর মূলনীতি আল্লাহ পাক বলেন,
তোমরা জেনার কাছেও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার ধারের কাছেও যাবে না। এবং জেনার ধারের কাছে যাওয়ার জন্য যে কাজগুলো হয় সেই কাজের ধারের কাছেও যাবে না। এমন সুন্দর শালীন পোশাক পরিধান করে বাইরে যাবে যাতে করে কোনো যুবকের নজর তোমার দিকে না আসে, ঠিক কিনা? এমন পোশাক পরিধান করেছে, দাদি আছে, মা আছে, নানি আছে, একবারে চোখ মুখ হাত যা আছে কিছুই দেখা যায় না। আর পাশে একটা নাতনি আছে, মানে স্টুডিয়াম হয়ে আছে, সব খোলা। কথা বলেন ঠিক কিনা? আরে পর্দা তোমার জন্য ফরজ না? 70-80 বছর পার হয়ে গেল, ওই বৃদ্ধার জন্য পর্দা ফরজ না? ওই যদি খোলা মেলাও থাকে কেউ কি তাকাবে ভাই? এই যুবক আপনারা কি তাকাবেন নাকি? খোলা মেলা থাকলেও তাকাবে না। কিন্তু পাশে যে একটা রানী আছে, হুর, 20 বছর 25 বছরের একটা যুবতী মেয়ে, বুক খোলা পেট খোলা, অন্য এমন ভাবে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে ঐশ্বরিয়া। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই মহিলারা যারা বেপর্দা অবস্থায় চলাফেরা করে তারা আমার জান্নাতে প্রবেশ করবে না। তাদের কারণে জিনা দিন দিন বেড়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যাবে না। 8 নাম্বার মূলনীতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আত্মহত্যা করবে না। কি করা যাবে না বলেন তো? আত্মহত্যা করা যাবে না। অথচ দুঃখজনক বিষয় হলো সত্য, এদেশে দিন দিন আত্মহত্যা সুসাইড বেড়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা নিজেরাই নিজেদের জীবনকে ধ্বংস করে দেবে না। আল্লাহ পাক বলতেছেন কেউ যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, উসমান হাদিকে নিরপরাধ মানুষ, নিরপরাধ যুবককে হত্যা করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? কেউ বলতেছে, আল্লাহ বলতেছেন কেউ যদি নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, কেউ যদি নিরপরাধ একজন মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচায় দিতে পারে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল। এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 9 নম্বর মূলনীতি আল্লাহ পাক বলতেছেন এতিমদের মালের নিকটে তোমরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমদের মাল তোমরা দেখাশোনা করবে কিন্তু এতিমদের মাল তোমরা আত্মসাৎ করবে না। এতিমদের মাল আত্মসাৎ করে এমন মানুষ এদেশে আছে না নাই? এ বলতে চাইলাম মানে অভাব নাই, এলাকাও আছে। প্রিয় ভাইরা আমার, এতিমদের মাল যদি আত্মসাৎ করেন আল্লাহর কসম নামাজ রোজা করে জান্নাতে যাওয়া যাবে না। এতিম আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত, এতিমের মাল যথাযথভাবে তাকে ফিরাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 10 নম্বর মূলনীতি আল্লাহ পাক বলতেছেন ওয়াদা দিলে ওয়াদা পালন করবে। ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদা দিয়েছেন কে? এই যে নির্বাচন আসতেছে বলতেছে ফ্যামিলি কার্ড, ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? এই যে ফ্যামিলি কার্ড আসতেছে, নির্বাচনের পরে আগে ভোট দিবে এরপরে ফ্যামিলি কার্ড নিয়ে আসবে। আমরা 17-18 বছর আগে দেখেছি যারা ক্ষমতার মসনদে ছিলেন তারা এ কথা বলেছিলেন 9 টাকা কেজিতে চাল দিবে, খাওয়াতে পেরেছে? ঘরে ঘরে বিদ্যুৎ দিবে পেরেছে? ঘরে ঘরে চাল ডাল দিবে পেরেছে? ঘরে ঘরে চাকরি দিবে পেরেছে? মিথ্যা আশ্বাস দেন কেন? আপনিও জাহান্নামে যাবেন, মিথ্যা আশ্বাস যারা দেন ওরাও যাবে জাহান্নামে, পারবেন না। বাস আপনি তো এতটুকু বলতে পারেন আপনারা ভোট দেন, যথাসাধ্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু এ কথা কেন বলেন অমুক করে দিব, কালভার্ট করে দিব, ব্রিজ করে দিব, মসজিদ করে দিব, মাদ্রাসা করে দিব, এই করে দিব, সেই করে দিব, বিধবা ভাতা দিব। কি দিয়েছেন আমরা তো দেখতেছি। নির্বাচিত হওয়ার পরে বিধবাদের কার্ডটা আপনি খেয়ে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ জনগণ আপনাদেরকে চিনে।
11 নাম্বার মূলনীতি, আল্লাহ রাব্বুল আমিন বলেন মাপে কোনো সময় ঠগাবে না, মাপে সঠিক দিবে। আল্লাহ পাক বলতেছেন ওয়াউফুল কাইলা ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। কখনো মাপে তোমরা ওজনে কম দেবে না। 12 নাম্বার মূলনীতি, আল্লাহ পাক বলতেছেন যে বিষয়ে তোমাদের ইলম নাই সেই বিষয়ে তোমরা কথা বলবে না। প্রিয় ভাইরা আমার, যে বিষয়ে ইলম নাই সেই বিষয়ে কথা বলা যাবে না। 13 নাম্বার মূলনীতি, আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তামশি মা লাইসা লাকা বিহি ইলম। তোমরা জমিনে অহংকার করবে না, অহংকার করা যাবে না। অহংকার করতে পারবেন? অহংকার করা যাবে না। 14 নাম্বার মূলনীতি, এটাই শেষ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার সঙ্গে শিরক করবে না। আল্লাহ পাক বলতেছেন নবগঠিত রাষ্ট্র মদিনার রাষ্ট্রপ্রধান তোমাকে আমি আল্লাহ করব। এই 14টি মূলনীতি তুমি যদি মেনে চলতে পারো, তোমার দেশ হবে সুন্দর, সমাজ হবে সুন্দর, এলাকার মানুষ শান্তিতে সুখে সমৃদ্ধশালী হবে, ভালো থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 14টি মূলনীতি মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।